কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে সভা করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাহাত, জানাবেন শহীদদের মূল্যায়নে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়ার কথা চিন্তা ভাবনা করা হয়েছে কিনা, বা তারা কি বলছেন? বিএনপির শহীদদের স্মরণের সভায় এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতোমধ্যেই এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন এবং সব যারা রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন সবাই জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানাতে তারা কিন্তু সবাই দাঁড়িয়ে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখছিলাম যে আজকে নির্ধারিত সময় 3:30টার সময় এই সভাটি অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু 2টার পর থেকেই কিন্তু ঢাকা মহানগরীর যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেসব ওয়ার্ডের নেতাকর্মীরা তারা দলে দলে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন এবং তার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন সেই কেন্দ্রীয় নেতারাও বিএনপির এই শহীদদের স্মরণে সভায় আসতে শুরু করেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে শহীদ এই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি এবং একই সঙ্গে অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এখানে জানানো হচ্ছে বক্তাদের পক্ষ থেকে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে যারা বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা রয়েছেন তারা হাতে করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের ছবি নিয়ে এসেছেন। সেই ছবি নিয়ে মূলত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিছুক্ষণ ধরে বক্তব্য দিচ্ছিলেন। তারা তাদের বক্তব্যে বারবারই বলছিলেন যে গত 16 বছরে আওয়ামী লীগের ফেসিবাদের যে শাসন কায়েম করেছিল সেই শাসন যেন ভবিষ্যতে না আসে এবং এই ছাত্র জনতার আন্দোলন তাদের এত ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষা যেন বিফলে না যায় সেজন্য কিন্তু দেশবাসীর প্রতি তারা আহ্বান জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে বিএনপির দলগত হিসাবেও কিন্তু তারা বলছিলেন যে হাইব্রিড যারা নেতা রয়েছে অর্থাৎ নতুন নতুন বিএনপিতে যোগদান করছেন তাদের যেন দলে প্রবেশ করতে না দেওয়া হয় এবং কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দরা যেন শক্ত হাতে তাদের দলকে পরিচালনা করে। এবং যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যেন বিএনপি শক্তভাবে তারা নির্বাচনে আসতে পারে সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যারা কেন্দ্রীয় বক্তা রয়েছেন সেই বক্তারা মূলত এখানে এসে উপস্থাপন করছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির মহাসচিব এবং বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন সেই বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যরাও এখানে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে হয়তো বা দলের প্রতি এবং শহীদদের প্রতি বাকি দিক নির্দেশনা থাকবে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। রকিবুল রাহাত।